সঙ্গদোষে লোহা ভাসে। 2022 সালে আমি অনেক বাচ্চা একটা মেয়ে ছিলাম। এখন যতটুকু ম্যাচুরিটি আমার মধ্যে এসেছে বাস খাই আর কি। হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আমি খারাপ ফাইন, তাদের মাইন্ড সেট আপ জেসিকা জুই মানে একটা খারাপ। আমি জানি আমি কেমন, আমার ফ্যামিলি আমার সাপোর্টে আছে, আমি ভেঙে পড়ি নাই, ইনশাল্লাহ পড়বো না। ওই মুহূর্তে চেয়েছিলাম আমি নিজেকে শেষ করব। 5টা আপেলের মধ্যে যদি একটা আপেল পচা থাকে, ওই বাকি 4টা আপেল কিন্তু নষ্ট হবে, এটা স্বাভাবিক। সম্প্রতি সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যার শিরোনাম ছিল রোস্ট টোলের শিকার জেসিকা জুই। দিন শেষে তোমাদের ভিউ চলবে, মাঝখানে নষ্ট হবে একটি মেয়ের জীবন। আজকে আমরা শুনবো জেসিকা জুই এর 2022 সাল থেকে 2025 সাল পর্যন্ত তাকে নিয়ে নিয়মিত ট্রোল করার কারণ ও ঘটনা। আমাদের সাথে উপস্থিত আছে জেসিকা জুই। ক্যামেরায় একটা হাই দাও। হাই। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে, প্রথমেই জানতে চাই কেন কিভাবে প্রথম ট্রোলের শিকার হয়েছেন। ফার্স্ট অফ অল আমি ফার্স্ট ট্রোলের শিকার হই 2022 সালে। কথায় আছে মেয়েরা মেয়েদের শত্রু। আমি ফার্স্ট অফ অল বরিশালের মেয়ে না, আমি ঢাকাতে বড় হয়েছি। বরিশাল আসার পর আমার 2 থেকে 3টা মেয়ে ফ্রেন্ড হয়েছিল। ইভেন কথায় আছে না, সঙ্গদোষে লোহা ভাসে। তো ওদের সাথে মিশতে মিশতে কাইন্ড অফ ওরা ছিল অন্য কোয়ালিটির। ওরা আমরা ম্যাক্সিমাম টাইমে ওরা আমাদের বাসায় আসতো। এখন আমি তো আর আমার মেয়ে ফ্রেন্ডদের সামনে বসে আমি বোরখা পরে ওড়না পরে থাকবো না, আমি নর্মাল বাসায় বসে টপস পরে থাকি। ওই অবস্থায় ওরা কিছু কিছু লুকায় লুকায় আমার ভিডিও নিত, ছবি নিত। ওদের মনে কী ছিল আই ডোন্ট নো, বাট আমার দিক থেকে ওরা আমার ফ্রেন্ড ছিল। তো বিগত 1 বছর পর যখন ওদের সাথে আমার কথা কাটাকাটি হয়, ওরা ওই ভিডিও ওই ক্লিপ নিয়ে ওরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। ইভেন তখন থেকেই আমার নামটা অনেক জায়গায় ছড়ায় যায়। ইভেন প্রত্যেকটা পেজে পেজে আমার ছবি ক্রপ করে, বাজে ক্যাপশন ইউজ করে, ইভেন বাজে সাউন্ড ইউজ করে আমাকে ট্রোলের শিকার বানায়। ইভেন আমার কোনো খারাপ কিছু নয়। আমার ফার্স্ট অফ অল আমি আমার মেয়ে ফ্রেন্ডদের কাছ থেকেই ফার্স্ট ট্রোলের শিকার হই। তখন প্রতিবাদ কিংবা আইনি ব্যবস্থা কেন নেন? আমি নিয়েছি। যে 2টা মেয়ে ছিল, আমি ওদের নাম এখন প্রকাশ্যে বলবো না, বিকজ এই কাহিনী অনেক বছর আগে হয়েছে। আমার ফ্যামিলি এটার অ্যাগেনস্টে কোতোয়ালি থানাতে ফার্স্টে জিডি করেছে, জিডিতে কোনো কাজ হয়নি, পরে মামলাও করেছে, বিকজ একটা মেয়ের বিষয়। আর ওরা আমার গোপনে ছবি তুলতো, গোপনে ছবি তুলে এটা কাইন্ড অফ হ্যারাসমেন্ট। তো ওদের 2 জনের নামই মামলা হয়েছে। ইভেন এইটার বিষয়ে আমরা স্টেপ নিয়েছি। ইভেন ওর পর থেকে ওদের সাথে আর আমার কোনো কন্ট্যাক্ট ছিল না। আচ্ছা, সম্প্রতি সময় আপনি একটি ভিডিও প্রকাশ করেছেন, সেই ভিডিওটি করতে আপনাকে সবচেয়ে বেশি কি বাধ্য